হ্যালো বুঝি। হ্যাঁ, নমস্কার দেবাঞ্জলি, তুমি কোথা থেকে বলছো বলো? বাঘাযতীন থেকে বলছি। দেবাঞ্জলি সাহা। ঠিক। আলটিমেট দাদা সম্পূর্ণরূপে কথা না শুনে এবং বাড়িতে থেকে, যেটা আমি বলেছিলাম, আলটিমেট তার একটা দুর্ঘটনা ঘটেই গেল এবং তো আমাদের সকলকে ছেড়ে সে চলে গেল বাপ্পা। তো অলরেডি সেই জায়গাটা একটু ফলো করলে মনে হয় খুব ভালো হতো দেবাঞ্জলি, আমার যেটা অলরেডি প্রেডিকশনের মধ্যেই ছিল। আপনি বলেছিলেন সবারই রিস্ক আছে, কম বেশি সবারই রিস্ক আছে, চলে যাওয়া উচিত, তিনজনে যেতে পারলে ভালো। কিন্তু ও তো শোনেনি যে ওকে আমি বলেছি চল রাজাগুন্ডে চল, সবারই রিস্ক। না আমার এখানে কাজ আছে, আমি যাবো না। আমার দেবাঞ্জলি অলরেডি চারটে একদম একটা দুটো তিনটে চারটে একদম যেই সংখ্যাটা আমি বললাম দেবাঞ্জলি সরাসরি তাই আছে তো দেবাঞ্জলি? একদম 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 চারটে একদম। আমি অলরেডি রেকর্ডিং এ নেই। দেবাঞ্জলি আজকে সরাসরি বলে দেওয়া হলো, মা যেখানে শুয়ে আছে তার পাশে পিছন তার মাথার সামনাসামনি একটা কালো ব্যাগ আছে, যেখানে আধার কার্ড থাকবে, যেখানে 82 নাম্বার কানেক্টেড থাকবে। ঘটনা কি খুঁজে তাই পাওয়া গেল দেবাঞ্জলি? হ্যাঁ, ওই ব্যাগটা রয়েছে আর তার মধ্যে আধার কার্ড আছে, 8 আর 2 দুটোই আছে। একদম। ভিডিওটা নিয়ে নি। হ্যাঁ দেবাঞ্জলি, আজকে সরাসরি কথা বলা হলো এবং দাদার ক্রিয়ার মধ্যে যখন অলরেডি কীর্তন করা হয়, সেই লোকটা কীর্তন করেছে তার নাম পর্যন্ত বলে দেওয়া হয়েছে দেবাঞ্জলি, এবং সরাসরি বলে দেওয়া হলো যে তোমার যেই জায়গায় আছো তার পাশেই সম্পূর্ণ 82 কোডের উপরে অ্যামাজনের প্যাকেট রাখা থাকবে, এবং সেটাই কি বেরোলো দেবাঞ্জলি? একদম। এবং দেবাঞ্জলি সরাসরি তারপরেই বলে দেওয়া হলো যে তোমার জানলা খোলার পরই লাল ইট দাঁড়িয়ে আছে একদম পরিষ্কার ভাবে লাল রঙের। হ্যাঁ, এবং হচ্ছে সম্পূর্ণ রূপে যে তোমার খাবার খেতে আজকে অসুবিধা হয়েছে এবং সেটা গিট মেরে গিট খুলে খেতে হয়েছে, যে খাবার নিতে গিয়ে কষ্ট, মানে সাফারিং করতে হয়েছে, এটাও অলরেডি হয়েছে তুমি বললে। এবং কেমন লাগলো দেবাঞ্জলি, মানে সরাসরি এই সমস্ত প্রেডিকশন কেমন লাগলো, এই ঘটনাগুলো? সবসময় ভালো লাগে বুঝি, আপনি তো জানেনই, আপনি সবসময় জানান, সবসময় ভালো লাগে। ঠিক আছে দেবাঞ্জলি।